বিচার বিভাগ সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মনে করেন একক ব্যক্তির স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদও সংশোধন করা দরকার। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় থাকা প্রয়োজন বলে মত দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। অধর ইয়াসমিনের রিপোর্ট। আমরা মনে করি নির্বাচনের নামে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে সংস্কার ভাবনার রূপরেখা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। গঠন করে দেন ৬টি কমিশন। সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক। বিচার বিভাগ সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল। এই বিচার বিভাগের সংস্কারের বিষয়ে, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মধ্যে একটা দাবি আছে। সেই দাবিটাকে ধারণ করে উনি উদ্যোগটা নিয়েছেন। এটা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক উদ্যোগ বলে আমি মনে করি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, যা স্বৈরতন্ত্রকে উস্কে দেয় বলেও মনে করেন তিনি। ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। অনেকটা ভূমিকা রেখেছে ৭০ অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। বিচার বিভাগ যেন কার্যত অর্থেই স্বাধীনভাবে কাজ করতে পারে, তার প্রতিফলন জরুরি বলে মনে করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বাংলাদেশে বিচার বিভাগটা যদি আপহোল্ড থাকতো, রুল অফ ল যদি এস্টাবলিশড হতো, তাহলে হয়তো এই ফেসিস্টের জন্ম নিত না। তো আমরা প্রত্যাশা করছি বিচার বিভাগ কার্যকর অর্থে স্বাধীন করা এবং বিচার বিভাগের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট থাকা। সংবিধান সংস্কার কমিশন জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা বিএনপির আইন বিষয়ক সম্পাদকের। সংবিধানকে সংশোধন করে তাদের মতো করেই করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।